হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল আরজিজি পেন্টিং দোয়াময় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ রবীন্দ্রনাথ ঠাকুরের বালি পেন্টিং নিয়ে এসেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ক্যামলিনের হোয়াইট গ্লো যে আঠাটা সেটা সুন্দর করে লাগানো হচ্ছে। তারও আগে এই যে ক্যানভাস বোর্ডটাকে আমি ব্ল্যাক পেন্ট করে নিয়েছি আর চক দিয়ে ছবিটা আগে এঁকে রেখেছি, যাতে ভিডিওটা অনেক শর্ট হয় এবং সহজ হয়। তারপর সুন্দর করে এই আঠাটা লাগাতে হবে যে জায়গাগুলোতে আমি বালিটা চিপকাবো, এবং বাকি যে ফাঁকা অংশটা যেটাতে ব্ল্যাক কালারটা দেখা যাবে সেগুলো ছেড়ে বাকি যেখানে বালিটা চিপকানো হবে সেই জায়গাটাতে সুন্দর করে আঠাটা দিয়ে দিতে হবে। ব্রাশ দিয়ে একটু সুন্দর করে মিক্স করে দেওয়া হচ্ছে, যাতে কোথাও জমাট জমাট না থেকে যায়। আরেকটা বিষয়, যে বালিটা এটার উপর চিপকানো হবে সেই বালিটাকে আগে চালনি দিয়ে চালার পর সেটাকে জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে বালির গায়ে যে ডাস্ট থাকে সেই ময়লা ডাস্টটা জলে ধুলে পরিষ্কার হয়ে যায়, তাহলে বালিটা সুন্দর দেখায়। তাই সেগুলো আমি আগেই করে রেখেছি। বালিটা রেডি করা আছে, কারণ এটাতেও বালিটা আগে না রেডি করলে আঠাটা শুকিয়ে যাবে, তখন আর বালিটা ঠিক মতো ধরবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে যে জায়গাটাতে বালিটা চিপকানো দরকার সেগুলোতেই আঠা দিতে হবে। অন্য জায়গায় আঠা পড়ে গেলে কিন্তু বালিটা অন্য জায়গায় লেগে যাবে, তাই সুন্দর করে আঠাটা লাগাতে হবে। আঠাটাও শেষ হয়ে গেল। যেগুলোতে বেশি লেগে গেছে সেগুলো থেকে নিয়ে নিয়ে বাকি কাজটা করে নিতে হচ্ছে। তো গাইস, ফাইনালি আঠা লাগানো হয়ে গেছে। এরপর এই আঠাটার উপর ছড়িয়ে দিতে হবে বালিগুলো। তারপর আস্তে আস্তে বালিটা ঝেড়ে দিতে হবে।
সুন্দর করে পালিটা দেওয়ার পর ছাড়তে হবে। দেখুন এভাবে ছবি আমাদের রেডি হয়ে গেছে।